এই বাচ্চাটার কয়টা মেয়ে হবে, ওই মেয়ের রঙের গায়ের রংটা কি হবে বলেন? আপনি তো এটাই জানেন না, ওটা জানবেন কোত্থেকে? এবার জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল ওর মেয়ে কয়টা হবে? তো জিবরিল এটাই তো জানেন, আর আমার ফালা জানবে কোত্থেকে? বসো, উদাহরণটা হয়েছে নি? সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীকে একসাথে জমা করেন, যারা চাঁদে গেছে তাদেরকে জিজ্ঞেস করেন এই বাচ্চাটার মেয়ে কয়টা হবে বলেন। তো আমার ফালাহুন আমি জানবো কিভাবে? মজার বিষয় হলো, আপনার জীবনের সমস্ত চাওয়া, যা আপনি জানেন, যা আপনি জানেন না, যেগুলো নবীরা জানে, যেগুলো নবীরাও জানে না, যেগুলো ফেরেশতারাও জানে, যেগুলো ফেরেশতারাও জানে না, আপনার জীবনে মুআযাল্লাহ যেই পরিমাণ ক্ষতি আর মুসিবত অপেক্ষা করছে, যেগুলো নবীরাও জানে না, যেগুলো ফেরেশতারাও জানে না, সবগুলো থেকে আপনি বাঁচবেন কিভাবে? আপনি তো জানেনই না বাঁচবেন কিভাবে। আপনি তো সমস্ত কল্যাণ, হাজারো কোটি কল্যাণ আপনি তো জানেনই না পাবেন কিভাবে। সমস্ত কল্যাণ, সমস্ত ভালাই, সমস্ত কল্যাণ আর সমস্ত ভালাই আপনি পাবেন কিভাবে, আর সমস্ত অকল্যাণ থেকে আপনি বাঁচবেন কিভাবে? রব বলেন, শুধু একটা কাজ করো, দিলটাকে সাফ করো। সুবহানাল্লাহ বলে, দিলটাকে শিরিক থেকে পরিষ্কার করো, দিলটাকে কুফরি থেকে পরিষ্কার করো। সুবহানাল্লাহ, দিলটাকে ফখর, কিবর, রিয়া, বগজ, গীবত, শাকায়ত থেকে পরিষ্কার করো, দিলটাকে হুব্বে যা থেকে পরিষ্কার করো, দিলটাকে হুব্বে মাল থেকে পরিষ্কার করো, দিলটাকে খালি করো, শুধু আমাকে দিয়ে দিলটা ভরে দাও। শুধু আমাকে দিয়ে দিলটা ভরে দাও, শুধু এখানে তুমি আমাকে রাখো। কথা দিলাম, তোমার জানা সফলতা, জানা কল্যাণ, তোমার অজানা কল্যাণ, নবীদের জানা কল্যাণ, নবীদের অজানা কল্যাণ, ফেরেশতাদের জানা কল্যাণ, ফেরেশতাদের অজানা কল্যাণ, সব তোমাকে দিয়ে দেব। শুধু এটা খালি করো। সুবহানাল্লাহ, শুধু এটা আমার ভালোবাসা দিয়ে ভরে দাও, শুধু এটাতে আমার ভালোবাসা ঢুকাও। বলেন বলেন বলেন, সমস্ত ভালোবাসা, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, সব ভালোবাসা ছেড়ে দাও, সব ভালোবাসা বের করো। বলেন, ওয়াতাবাত্তাল ইলাইহি, সব বের করো, সব বের করো। না না, সব বের করো, হালাল যা আছে সব বের করো। আরে হালাল গুলো বের করো। বলেন কি বলছি বলেন, হালাল গুলো বের করো। হালাল, হালাল, হালালটাও বের করো, হালালটা বের করো। ও হারামটা রাখতেন, অর্থ কি? আরে হারাম রাখার প্রশ্নই তো নাই, হারাম রাখার কি নাই? বলেন কি করো? আরে হালাল বের করো, হালাল যা আছে সব বের করো। হারাম, হারাম তো কি? না না না, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা ওয়াতাকাত্তা ইলাইহি তাকতিয়া, সব বিচ্ছিন্ন হও, শুধু আমাকে ঢুকাও, শুধু আমাকে ঢুকাও। বলেন বলেন বলেন, শুধু এখানে আমাকে রাখো, শুধু এখানে আমাকে রাখো, শুধু এখানে আমাকে রাখো, শুধু এখানে আমাকে ঢুকাও, শুধু এখানে রবকে ঢুকাও, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ঢুকাও, লা ইলাহা ইল্লাল্লাহ ঢুকাও। এটার পর্দায় শুধু আমাকে রাখো, এটার স্ক্রিনে শুধু আমাকে রাখো, এটার ভিতরে শুধু আমাকে রাখো, শুধু আমাকে ঢুকাও। বলেন শুধু আমাকে। ইদা ফারাগতা, অর্থ কি? অর্থ কি? সব ব্যস্ততা ছাড়ো, আমাকে রাখো। সুবহানাল্লাহ বলেন, বলো সব ব্যস্ততা ছাড়াও। বলেন আমাকে রাখো। তোমার জীবনে, তোমার মরণে, তোমার হায়াতে, কলিজায় শুধু আমাকে রাখো, এখানে শুধু আমাকে রাখো। বলেন এখানে শুধু কাকে রাখো? এখানে শুধু আল্লাহকে রাখো, এখানে শুধু আল্লাহকে রাখো, এখানে শুধু আল্লাহকে রাখো। বলেন কি বলছি বলেন, যাও কথা দিলাম, তোমার জানা অজানা, তোমার জানা আর কদ্দুর, আরে তোমার জানা আর কদ্দুর, তোমার অজানা যা আছে, জানা বেশি না অজানা বেশি? অজানা কদ্দুর বেশি। আমাদের সামনে অজানা কল্যাণ কদ্দুর রয়ে গেছে,
জোরে বলে। হ্যাঁ, অজানা কল্যাণ বেশি না জানা কল্যাণ বেশি? অজানা কল্যাণের চাবি কালিমাতুত তাওহীদ। সুবহানাল্লাহ। এবার অজানা কল্যাণ কত দূর? এজন্য পৃথিবীর কোন মুশরিক, কোন কাফের মওতের পরে এক যাররা কল্যাণ পাবে না। কারণ মওতের পরে কল্যাণ সব কি? অজানা। বলেন, মওতের পরে সব কল্যাণ কি? বলেন, অজানা। মওতের পরে সব কল্যাণ কি? অজানা। তাহলে অজানা সব কল্যাণ পাওয়ার হাতিয়ার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার অজানা কল্যাণের হাতিয়ার ওয়াযাকার আসমা রাব্বি ফাসাল্লা। অজানা কল্যাণের হাতিয়ার জিকির ও নামাজ। অজানা কল্যাণের হাতিয়ার নামাজ জিকির। অজানা কল্যাণের চাবি নামাজ জিকির। জানা কল্যাণের চাবি নামাজ জিকির। জানা কল্যাণের চাবি, অজানা কল্যাণের চাবি। এবার জানা কল্যাণ কয়টা মোট? আপনাকে যদি বলি ভাইয়া একটু দোয়া করেন, তো আপনি 10 মিনিট দোয়া করলে আর কি বলবেন? জানা নাই। আপনারা বলি 10 মিনিট পারবেন দোয়া করতে? হ্যাঁ, চ্যালেঞ্জ করেন। চাই না 10 মিনিট পারেননি দোয়া করতে? গায়ের ওলামা, গায়ের তবলিগি যারা আছে বইয়ের না, চাই 10 মিনিট দোয়া করেন। 2 মিনিট পরে তো শেষ, পুঁজি শেষ। 2 মিনিট পরে তো কি শেষ? বলে আর কি কমু, আর কি কমু, আর কি চাইতাম? এজন্য জানা কল্যাণ, অজানা কল্যাণ, জানা খায়ের, অজানা খায়ের, জানা খায়ের, অজানা খায়ের। যেই কল্যাণ আমি জানি, যে খায়ের আমি জানি, যেই খায়ের আমি জানি না, যেই খায়ের নবীরা জানে, যে খায়ের নবীরাও জানে না, যেই খায়ের জিবরিল জানে, যে খায়ের জিবরিলও জানে না, সমস্ত খায়ের চাবি লা ইলাহা ইল্লাল্লাহ। একবারের মধ্যে কি পরিমাণ খায়ের রেখে দেওয়া আছে, একবারের মধ্যে কি পরিমাণ কল্যাণ রেখে দেওয়া আছে, একবারের মধ্যে 100 বারের মধ্যে কি পরিমাণ কল্যাণ আছে, 1000-এর মধ্যে কি পরিমাণ কল্যাণ আছে, আল্লাহর কসম রব ছাড়া কেউ জানে না। বলেন, রব ছাড়া কেউ জানে না। কালিমায়ে তয়্যিবার মধ্যে কি পরিমাণ কল্যাণ আছে? বলেন, কালিমায়ে তয়্যিবার মধ্যে কি পরিমাণ কল্যাণ আছে, রব ছাড়া কেউ জানে না। কালিমায়ে তয়্যিবার মধ্যে কি পরিমাণ কল্যাণ আছে, আল্লাহর কসম রব ছাড়া কেউ জানে না। কালিমায়ে তয়্যিবার মধ্যে কি পরিমাণ কল্যাণ আছে, রব ছাড়া কেউ জানে না। যেটা বলছি সেটা বলেন, বলেন, কালিমায়ে তয়্যিবার মধ্যে কি পরিমাণ কল্যাণ আছে, রব ছাড়া কেউ জানে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একবার সুবহানাল্লাহ, এর মধ্যে কি পরিমাণ কল্যাণ আছে, রব ছাড়া কেউ জানে না। আরে সুবহানাল্লাহর মধ্যে কল্যাণ কি পরিমাণ, এটা রব ছাড়া জানবে কে? আরেক একটা কদুর বিচির মধ্যে কতটা কদু আছে, এটাও তো রব ছাড়া কেউ জানে না। একটা কদুর বিচির মধ্যে কতগুলো কদু আছে, এটাও তো রব ছাড়া কেউ জানে না। কি একটা পেঁপের বিচির মধ্যে কত কোটি পেঁপের বিচি অপেক্ষা করছে, একটা কুমড়ার বিচির মধ্যে কত কোটি কুমড়া অপেক্ষা করছে, একটা তরমুজের দানার মধ্যে কত কোটি তরমুজ অপেক্ষা করছে। বলেন না, আপনার ছাদের 5 কিলো ড্রাগন, 5 কিলো মাটির মধ্যে একটা ড্রাগন গাছ লাগিয়েছেন, 5 কিলো মাটির মধ্যে কত রং অপেক্ষা করছে, এটাই তো রব ছাড়া কেউ জানে না। আচ্ছা, এক বালতি মাটির মধ্যে এত রং করতে এলো, এক বালতি মাটির মধ্যে ড্রাগনের এত রং করতে এলো, হ্যাঁ? এই মাটির মধ্যে গবেষণা করলে এই রং কবে পাবে? হ্যাঁ, হ্যাঁ, এক বালতি মাটির মধ্যে কি পরিমাণ খাজানা, কি পরিমাণ মিষ্টি অপেক্ষা করছে, কি পরিমাণ চিনি এর মধ্যে আছে, কি পরিমাণ আমের মিষ্টি এর পরিমাণ, কি পরিমাণের মধ্যে আছে, এটাই তো রব ছাড়া কেউ জানে না। তোমাদের বিজ্ঞান তো এখানেই অচল, তোমাদের বিজ্ঞান তো এই প্রশ্নের জবাবই হয়ে যাবে অজ্ঞান। বিজ্ঞানকে জিজ্ঞেস করো, এই মাটির মধ্যে, এই এক বালতি মাটির মধ্যে কত রং আছে? এক বালতি মাটির মধ্যে কত চিনি আছে?
এক বালতি মাটির মধ্যে কত কালার আছে? এই এক গাছের আমে এত কালার কেন, এত কালার কেন? এই সবুজ, এই হলুদ, এই লাল কেন হইলো? তো বিজ্ঞান তো এখানেই হয়ে যাবে অজ্ঞান। জিবরিল জিজ্ঞান না, জিবরিল এই এক বালতি মাটির মধ্যে কত রং আছে? জিবরিল কেব আমার মাথা খারাপ, তা আমার জানার বিষয় না, এটা আমার সাবজেক্ট না। বলেন কি বলবে, বলেন এটা কি না, বলেন এটা আমার সাবজেক্ট না। আমার সাবজেক্ট হলো তুমি কি আমল করলে কি দিবে আল্লাহ, শুধু এই শব্দটা বলা হলো আমার সাবজেক্ট, লেকিন ওটার ভিতরে কি আছে এটা আমার সাবজেক্ট না। আমি শুধু এতদূর জানি সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। আমি শুধু এতদূর জানি, আমি রাসূলকে এতদূর বলে দিয়েছি, রাসূল তোমাদেরকে এতটুকু শুনিয়ে দিয়েছে। এর বিপরীতে একবার আযমু মিন উহুদ দিয়ে কি কি হবে আর কি কি হবে না এটা রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন, এটা রব ছাড়া কেউ জানে না। বলেন এটা রব ছাড়া কেউ জানে না। আবার বলেন একটা সেজদার মধ্যে কি পরিমাণ নেকি? জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল একটা সেজদার মধ্যে কি পরিমাণ নেকি? জিবরিল বলবেন আমাকে রব জানিয়েছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। জিবরিল দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি, এটা কদ্দুর? জিবরিল বলে না না না, এটা বুঝার সেল আমার নাই, এটা বুঝার যোগ্যতা আমার নাই, এটা বুঝার যোগ্যতা আমার নাই, আমি এটা বুঝি না, আমি শুধু শব্দ জানি। সুবহানাল্লাহ বলে, এটা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, এটা রব ছাড়া কেউ জানে না। বলেন বলেন বলেন, আপনার আর আমার 1 মিনিটের দাম কত? আল্লাহর কসম রব ছাড়া কেউ জানে না। বন্ধুরা তোমার আর আমার 1 সেকেন্ডের দাম কত? রব ছাড়া কেউ জানে না। তোমার আমার জিহ্বা 1 সেকেন্ড নড়ার দ্বারা, 1 সেকেন্ড নড়ার দ্বারা কি দিবে রব ছাড়া কেউ জানে না। এখানে কি ডিজিটাল ঘড়ি আছে? এখানে ডিজিটাল ঘড়ি আছে? ওদিকে তাকান, সেকেন্ডের কাঁটা দিকে তাকান, সেকেন্ডের কাঁটা, সেকেন্ডের কাঁটা তাকাইছেন তো? তাকান সেকেন্ডের কাঁটা। লা ইলাহা ইল্লাল্লাহ, কত সেকেন্ড? এবার জিজ্ঞেস করো বন্ধু, এই 3 সেকেন্ডের দাম কত? জিবরিল বলবে না, এটা রব ছাড়া কেউ জানে না। কি বলছি বলেন? রব ছাড়া। এবার 3 সেকেন্ডে যদি এত দাম হয় তো 3 ঘন্টার দাম কত? এবার 3 ঘন্টার যদি এত দাম হয় 3 বছরের দাম কত? এবার 3 বছরে যদি এত দাম হয় 30 বছরের দাম কত? এবার বলেন তো ঈমান আমলের সাথে জীবনের দাম কত? সুবহানাল্লাহ বলেন, বলেন ঈমান আমলের সাথে জীবনের দাম কত? পুরা 60 বছর মেহনত করে কামবাকি চলে 5 তলা বাড়ি হয়েছে, এই তো হইলো না, আরো 5 তলা হবে, এই তো হইলো। লেকিন তোমার 1 সেকেন্ডে 10 দুনিয়া বরাবর জান্নাত হয়ে গেছে। তোমার 1 সেকেন্ড 10 দুনিয়া। আমার বলেন 1 সেকেন্ড 10 দুনিয়া। লা তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, লা তাসবিহাতুন ওয়াহিদাতুন ফি সাহিবাদ আবদিন মুসলিম খায়রুম মিন জিবালিদ দুনিয়া। 1 সেকেন্ডের দাম কত? যে না বুঝে মনে মনে তারে বুঝাতে পারে কনে? যে নিজেকে নিজে চিনে না তারে কে বুঝাবে? বুঝে না বলেই তো এরা খেলার মধ্যে এদের জিন্দেগি দিতেছে। কত ঘন্টা খেলা দেখলে তোমার বন্ধু কত টাকা লাভ হবে, কত টাকা আয় হবে? কত টাকা খেলা দেখলে কত টাকা, কত ঘন্টা খেলা দেখলে কত? পুরা খেলার শুরু থেকে শেষ পর্যন্ত দেখলা, প্রথম দিন থেকে শেষ পর্যন্ত প্রতিটা ম্যাচ দেখলা। বলো তো বন্ধু তোমার কত আসছে? হ্যাঁ, একবার খেলার টাইমে খেলার মাঠে গিয়ে দেখলা, রাস্তা গিয়ে দেখলা, এরপরে এটাকে মোবাইলে ধারণ করে আবার দেখতে থাকলা। বলো তো বন্ধু তোমার এলো কত, গেল কত? হ্যাঁ, আসছে না গেছে? গেছে কি? তোমার হায়াতের ওই মুহূর্তগুলো চলে গেল যে 1 সেকেন্ডের দাম ছিল তোমার 10 দুনিয়া বরাবর জান্নাতের চেয়েও ভারী। এবার
জীবনকে কবে গোছাবা, কবে ফিরাবা? কেউ ফিরুক আর না ফিরুক, আমি ফিরবো। কি বলছি বলেন? কেউ বাঁচুক আর না বাঁচুক, আমি বাঁচবো। হ্যাঁ? এই জন্য রব যেন নিজেই বলেন, হাবিব ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা। করাচির হযরত আল্লাহ রাহমাতুল্লাহ বলতেন, আল্লাহ তাআলা যেন জিদে এসে গেছেন, হাবিব কেউ করলে করুক না করলে নাই, ফাসাব্বিহ আপনি নিজেই করেন। কে কাকে বলেছেন? কি কয়? কেউ করলে করুক না করলে নাই, তুমি করো। কোন? এবার রাসূল তাওয়ালে মুখাতাব, সানিয়ান সাহাবা মুখাতাব, সালেসান আমি, যে যখন পড়ে তখন সে। সুবহানাল্লাহ। তাহলে মুখাতাব কে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। কোন সূরা? হ্যাঁ, এরপরে কি আর কোনো সূরা আছে? না, এরপরে আর কোনো সূরা নাজিল হয় নাই। বলেন সর্বশেষ সূরা কোনটা নাজিল হয়েছে? ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এরপরে কি হয় নাই? আর কোনো পূর্ণাঙ্গ সূরা নাজিল হয় নাই। এই সূরার মধ্যে যেন রব বলেন 23টা বছর ওদেরকে ওয়াজ করছি, 23টা বছর করছি, 23টা বছর। এবার যদি এরা না করে, যান কথা দেন, আপনি করেন। আপনি নাড়ান, আপনি আপনার ঠোঁট নাড়ান, আপনি নাড়ান আপনার ঠোঁট, আপনি নাড়ান আপনার ঠোঁট, আপনি নাড়ান তোমার ঠোঁট, তুমি নাড়াও। ইয়া রাসূলুল্লাহ কি দিয়ে নাড়াতাম? রাসূল যেন বলেন, আমার রব আমাকে বলে দিয়েছেন, আমারনি রব্বি বিআরবাতি আশিয়া, আমার রব আমাকে বলেছেন 4টা দিয়ে যেন আমি আমার ঠোঁট নাড়াই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কি দিয়ে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 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 হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলেন, মালি, আমার কি হয়ে গেল? উরিকা, আমি যখনই আপনার দিকে তাকাই তখনই দেখি তাতাহাররাকু শাফাতাইকা ইয়া রাসূলুল্লাহ, তখনই দেখি ঠোঁট নড়ে।